হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিভাবে বেশি নম্বর তুলতে পারবে। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে। অনেকে এই বছরই উচ্চ মাধ্যমিক দেবে, অথবা অনেকে এমনও রয়েছে যারা পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ 11-এ পড়ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেকের জন্য যারা এইচএস দেবে বা পরের বছর দেবে। বন্ধুরা, এইচএস পরীক্ষার উপর তোমার ফিউচার কি হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে। এটা বেসিক্যালি একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে তোমাদের জীবনে। তো এই পরীক্ষাতে কিভাবে বেশি নম্বর তোলা যায় সেটা নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো ভালো করে। বন্ধুরা, আজকে আমি যে 10টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি এগুলো যদি তোমরা ফলো করো, মেনে চলো, তাহলে তোমাদের পড়াশোনা এবং প্রস্তুতি একটা অন্য লেভেলে চলে যাবে। প্রথমে যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ স্টাডি রুটিন বানাও। একটা টাইম টেবিল তৈরি করো যে আমি কোন সময় কোন সাবজেক্টটা পড়তে চাই। এটা ডিপেন্ড করছে যে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা টাইম টেবিল হবে, কেননা প্রত্যেকটা স্টুডেন্টের পড়ার মান আলাদা এবং কারো ভোরবেলা পড়তে ভালো লাগে, কারো রাত্রেবেলা পড়তে ভালো লাগে। তো সেই মতো তোমাদের যার যেভাবে অ্যাডজাস্টমেন্ট হয় সেভাবে একটা টাইম টেবিল তোমাকে বানাতে হবে এবং সেই টাইম টেবিল মতো সাবজেক্টগুলো পড়াশোনা করতে হবে। সেকেন্ড যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে সবসময় চেষ্টা করো তোমরা বুঝে বুঝে পড়ার। অর্থাৎ যে কোনো বই বা কোনো নোটবুক পড়ছো তোমরা, সেটা চেষ্টা করো যে কিভাবে আমি বুঝে করে পড়তে পারি, সেটা যেন তুমি বুঝতে পারো। মুখস্থ করার কোনো দরকার নেই। যদি তোমরা মুখস্থের দিকে যাও তাহলে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। তো তোমরা বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবে ওটা মনে থাকবে বেশি দিন। যদি পরীক্ষার হলে ভুলেও যাও তাহলেও কিছুটা হলেও তোমার মনে আসবে, কিন্তু তুমি যদি মুখস্থ করে যাও ওটা দীর্ঘস্থায়ী নয়। ওই জন্য যখনই পড়বে চেষ্টা করো একটু বুঝে পড়ার। 3 নম্বর যে টিপসটি বলবো সেটা হচ্ছে চেষ্টা করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার। প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসছে বা কি কি লেভেলের কি কি টাইপের কোশ্চেন এসছে তোমরা চেষ্টা করো সেগুলো ফলো করা এবং সেগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, যাতে ওই ধরনের কোনো কোশ্চেন যদি তোমার আসে পরীক্ষাতে তাহলে সেটা তুমি খুবই সহজে করে ফেলতে পারো। 4 নম্বর যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, সবসময় তোমার যে বিষয়গুলোতে উইক রয়েছে, অর্থাৎ দুর্বল যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে বেশি করে ফোকাস করো। অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টের কোনো না কোনো সাবজেক্টে স্ট্রেংথ বেশি রয়েছে, আবার কিছু কিছু এমন সাবজেক্ট রয়েছে যেগুলো তাদের পড়তে ভালো লাগে না বা সেগুলো তাদের মনে থাকতে চায় না। তো তোমরা চেষ্টা করো যে সেই সমস্ত উইক সাবজেক্টগুলোকে প্রথমে পড়ার এবং সেগুলো ভালো করে রপ্ত করো। ঠিক আছে, ওগুলো প্রথমে পড়ে নাও যে কিভাবে ওগুলোকে মনে রাখা যায়, ভালো করে বুঝে বুঝে ওগুলোকে পড়তে হবে। তো প্রথমে চেষ্টা করো উইক সাবজেক্টগুলোকে পড়ার। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি তোমার শিক্ষকের সাহায্য নিতে পারো। বন্ধুরা, 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পড়ার সময় এক নাগাড়ে না পড়ে তুমি কিছু সময় ধরে পড়লে, 30 মিনিট কি 40 মিনিট পড়লে, তারপর 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিলে। একটানা যদি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর পড়তে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার মেমোরাইজ পাওয়ার কমে যেতে পারে। তুমি একটানা যদি পড়তে চাও সেক্ষেত্রে তোমার মনোসংযোগ ঠিকঠাক নাও হতে পারে। ওই জন্য চেষ্টা করো 30 থেকে 40 মিনিট তুমি পড়ো, তারপরে 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নাও, একটু ঘুরে আসো, ঠিক আছে, একটু হেঁটে আসো, তারপর আবার পড়তে বসো, জল টল খেয়ে পড়তে বসে যাও। তো ব্রেক দরকার। যদি তুমি ভাবো যে আমি সকাল থেকে উঠে শুধু পড়তেই থাকবো তাহলেই আমার ভালো মার্কস আসবে, ভালো নম্বর আসবে, তাহলে সেটা কিন্তু নয়। পড়ার সঙ্গে সঙ্গে ব্রেকসও দরকার, তাহলে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে। 6 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল ফলো করার চেষ্টা করো। পরীক্ষার যে দিনগুলো বাকি রয়েছে চেষ্টা করো ভালো খাবার খাওয়ার, অর্থাৎ বাইরের ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করলে সব থেকে ভালো হয়। তাতে কি হবে, তোমার পেট খারাপ হবে না বা অন্যান্য কোনো শারীরিক অসুবিধাও হবে না। এবং চেষ্টা করো একটু সকাল সকাল শরীরচর্চা করার, ঠিক আছে, এক্সারসাইজ করো, ব্যায়াম করো, একটু মেডিটেশন করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট হলেও চেষ্টা করো মেডিটেশন করার, ধ্যান করার চেষ্টা করো, তাতে তোমার মনোসংযোগ বাড়বে। 7 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্টিভ টাইমে পড়ার চেষ্টা করো বেশি। অর্থাৎ অনেকে হয় না যে আমার সকালবেলা পড়তে ভালো লাগে বা আমি ভোরবেলা পড়লে আমার সব থেকে বেশি মনে থাকে। তুমি তোমার পছন্দ মতো টাইম সিলেক্ট করে নাও, তোমার কখন পড়তে ভালো লাগে সেই মতো তুমি তোমার উইক যে পোর্শন গুলো রয়েছে সেগুলো পড়তে পারো, বা যেগুলো মনে হচ্ছে যে এই সাবজেক্টগুলো আমার পড়া দরকার সেগুলো তুমি ওই সময়ে পড়তে পারো। যে সময় পড়লে তোমার বেশি করে মনে থাকবে, ওই সময় পড়লে তুমি বেশি করে সেখান থেকে আউটপুট পেতে পারো। তো সেটা তোমার উপর নির্ভর করছে যে কোন সময়, সেটা তুমি জানো। তো তুমি সেটা একটা বেছে নাও সময়, যে আমি এই সময় এই সাবজেক্টগুলো পড়বো। 8 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকো। ঠিক আছে, অনেকে অনেক কথা বলবে, বাড়ির বাইরে আশেপাশে বন্ধুরা, বিভিন্ন লোকের নানা মত রয়েছে। তো সেগুলো কানে না দিয়ে তুমি তোমার লক্ষ্যে ফোকাস থাকো, যে আমি কিভাবে পড়লে আমার পরীক্ষায় ভালো নম্বর আসবে। যেটা বলবো যে
অতিরিক্ত চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি তোমার প্রয়োজন মতো পড়তে থাকো। কখনো কখনো মনে হচ্ছে যে ব্রেক নেওয়ার, তাহলে ব্রেক নাও। বেশি ভয় পাওয়ার দরকার নেই বা বেশি চাপ নেওয়ার দরকার নেই। তুমি পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডসেটের সঙ্গে থাকো, নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকো। বাইরে কে কি বললো, ঠিক আছে, তাতে বেশি কান না দিয়ে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। এবার চলে আসি 9 নম্বর পয়েন্টে। বন্ধুরা, যত সময় এগিয়ে আসবে পরীক্ষার, ধরো আর 15 দিন বাকি আছে, সেই সময় চেষ্টা করো নতুন জিনিসকে অ্যাভয়েড করার। যত পড়েছো তুমি এই সময়ে সারা 1 বছর ধরে, সেগুলোকে রিভাইজ দাও, বারবার করে রিভাইজ। একটা মনে রাখবে যে যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি আরো বেটার হতে থাকবে। তো নতুন জিনিসের দিকে না তাকিয়ে চেষ্টা করো যেগুলো তুমি পড়ে এসেছো এতদিন ধরে, সেগুলোকে বারবার রিভাইজ দাও। তবেই কিন্তু তোমার পরীক্ষায় নম্বর পাওয়ার চান্স আরো দ্বিগুণ হবে। 10 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে, তুমি চাইলে তোমার কিছু কাছের বন্ধুদের সঙ্গে একসঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারো। তাতে কি হবে, অনেক সময় গ্রুপে পড়াশোনা করলে ওই পড়াশোনার যে মানটা অনেকটা ভালো হয়। অনেক সময় কি হয়, তুমি কিছু একটা জিনিস পারছো না, ঠিক আছে, কোনো একটা কোশ্চেন পারছো না, তো সেটা তুমি গ্রুপে দিয়ে দিলে, তাহলে তোমার পাশাপাশি যে বন্ধুরা থাকে তারা যদি কেউ সেটার সলভ করতে পারে বা তোমাকে বুঝিয়ে দিতে পারে, তো তুমি সেটা সহজে বুঝতে পারবে। এই হলো 10টি পয়েন্ট, যেগুলো ফলো করলে আশা করছি তোমার নাম্বার আগের থেকে অনেকটা বাড়বে এবং তোমার প্রস্তুতি একটা ভালো লেভেলে পৌঁছে যাবে, ঠিক আছে? যদি প্রস্তুতি তোমার ঠিক থাকে এবং তোমার মাইন্ডসেট পজিটিভ থাকে, আশা করছি তুমি বেটার রেজাল্ট করতে পারবে, আগের থেকে ভালো রেজাল্ট করতে পারবে। এই 10টি টিপস যদি তোমরা ফলো করে চলো, তাহলে নম্বর পাওয়ার শুধু সময়ের অপেক্ষা। যদি আরো কিছু বিশদে জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।